জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ যাচাই বাছাই করে দয়া করে মায়া করে পাঠিয়েছেন। সেজন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ এবং সালাম ওই নবীর কদমে, যেই নবী সৃষ্টির মূল, সৃষ্টির আদি, সৃষ্টির কল্যাণ কারক। সুবহানাল্লাহ কোন আর যখন যেই নবী সৃষ্টি না হলে আল্লাহ তামাম জাহানটা বানাইতেন না, সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বতে ভালোবাসায় আল্লাহ 18,000 জাত সৃষ্টি করেছেন, আসমান জমিন বানাইছেন। সুবহানাল্লাহ কোন ওই নবীর কদমে আমরা লাখ কোটি দুরুদ এবং সালাম যেন আল্লাহ পাখির মতো উড়াইয়া সোনার মদিনা পৌঁছায় দেয়। সকলে বলেন আমিন। আমি আজকে একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব আপনাদেরকে বোঝানোর জন্য। অহংকার কাকে বলে, কি অহংকার করলে কি হয়, তার পরিণাম ফল কোথায়, আমি আপনাদেরকে এই বিষয়টা কিছু আলোচনা করব যাতে মানুষ বুঝতে পারে। ঠিক নেই? অহংকার আসলে মানুষের কি হয় এটা আমাদের কি অবশ্যই জানার দরকার আছে না নাই? কথা কন। অহংকার এমন একটা জিনিস, এমন একটা কুড়িফুডিয়া, মানুষকে ধ্বংস করে ফেলে। দেখেন ভিতরে একটু যদি অহংকার আর কুড়িফু ঢুকে যায়, আল্লাহ নবীকে পর্যন্ত ছাড় দেন নাই। আল্লাহ নবীকে পর্যন্ত ছাড় দেয় নাই। সেজন্য আমি কোরআন থেকে একটা আয়াত নিয়েছি। এই আয়াতের উপর নিরিখে আমি গুনাহগারকে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়ত শোনার জন্য যেন আল্লাহ তৌফিক ধৈর্য হিম্মত দান করেন। সকলে বলেন আমিন। আমিন। কারণ দেখেন আল্লাহ প্রথমে কোরআন বলছেন, আমি যে আজকে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন এই ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর বলছে বান্দারে তোমরা মুসলমান না হইরা মইরো না, তোমরা মুসলমান না হইয়া কবরে যাইও না রে। এই কবরের পরিচিতি বেশি ভালো না, এই কবরের ভয়ানক অবস্থা বেশি ভালো না। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বোঝানোর জন্য বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারা রে তোমরা আমি আল্লাহকে ভয় করো। অর্থাৎ এতে বোঝা গেল আল্লাহ আমাদেরকে পাঠাইছে একমাত্র আল্লাহকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য পাঠাইছে। কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে বান্দারা রে আমি আল্লাহ কিন্তু দুইটা অপশন দিয়া পাঠাইছি, আমি আল্লাহ কিন্তু তোমাদের জন্য দুইটা ঘর বানায় পাঠাইছে। বান্দারা রে একটা ঘর দ্বারা যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে ইত্তাকুল্লাহ অর্জন করেছে, এই বান্দার জন্য আমি আল্লাহ সুখময় শান্তি থাকার জন্য জান্নাতটা বানাইছি। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে তোমাকে আমি আল্লাহ পাঠাইছে আমি আল্লাহকে ভয় করার জন্য, আমি আল্লাহকে সেজদা করার জন্য। কিন্তু বান্দারে তুমি কাজে আমি আল্লাহকে সেজদা দেও না, আমি আল্লাহকে ভয় করো না, জাহান্নামের আগুনকে তুমি ভয় করো না, কবরের কথা একদিন তুমি চিন্তা করো না। সেই জন্য আমি আল্লাহ তোমার জন্য একটা ঘর বানাইছি, ওই ঘরের নাম হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ।
এখন বলেন, আপনারা কি জাহান্নামে যাইতেছেন না জান্নাতে যাইতে চান? জান্নাতে। তা জান্নাতে যাইতে গেলে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে আমি আল্লাহকে ভয় করো। তে আল্লাহর ভয় দরকার আছে না নাই? আছে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর বলছেন, তোমরা মুসলমান না হয়ে কবরে যাও না, অথবা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তো এতে বোঝা গেল আমরা এখনো মুসলমান হয়েছি না। বুঝতে পারছেন নি বিষয়টা? এতে বোঝা গেল আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হইতে পারে নাই। পরিপূর্ণ মুসলমান আমরা কেমনে হইমু? আমরা দনে মায়া ছাড়তে পারি না, বিবি স্ত্রী মায়া ছাড়তে পারি না, লোভ লালসা ছাড়তে পারি না, এই ইজ্জতের শেয়ার ছাড়তে পারি না। তা আমরা কেমনে পরিপূর্ণ হইমু? মানুষকে ঠগাই, হক নষ্ট করি, এই মানুষকে কষ্ট পালাই, ওই মানুষকে বিপদ ফালাই, ওই মানুষকে ধোঁকা দেই, ওই মানুষকে মারপিট করি। পরিপূর্ণ মুসলমান নি আমরা? কথা কন। সেজন্য মুসলমান না হইয়া কবরে যায় না। কবরের পরিচিতি বেশি ভালো না, কবরের পরিচিতি বেশি ভালো না। সেজন্য আমি যে একটা আলোচনা করতাম চাই, অহংকার নিয়ে আমি একটু কিছু আলোচনা করতে চাই আপনাদেরকে বোঝানোর জন্য। অহংকার করলে কি হয়, তার পরিণাম ফল কোথায়? দেখেন, আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছে না? পাঠাইছেন নি? আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন। দেখেন, মুসা নবী গরম নবী না নরম নবী? গরম নবী। মুসা নবী গরম নবী। যেই নবী আজরাইলকে তাপ্পর মাইরা, হাদিস প্রমাণ করে আজরাইলকে তাপ্পর মাইরা চোখ অন্ধ করে লিছে, মুখ তেরা বানাই লিছে, এই নবী গরম না নরম? একদিন এই নবীর ভিতরে একটা বিন্দু পরিমাণ অহংকার ঢুকে গেছে। এখন বোঝা গেল, এখন আমাদের মনে প্রশ্ন, নবীদের ভিতরে অহংকার আছিল, তা আমরা ভিতরে কিছু থাকতো না? কথাক্ষণ, নবীরার ভিতরে অহংকার আছিল, তারা তো আল্লাহর বন্ধু, তারা ভিতরে আছিল, তা আমরা ভিতরে কিছু থাকবো? দেখেন, আল্লাহর বন্ধুর ভিতরে অহংকার ছিল, আল্লাহ কেমনে শিক্ষা দিছে, কেমনে অহংকার মুক্ত বানাইছে। মুসা নবীর ভিতরে কি অহংকার ছিল? মুসা নবী একদিন প্রকাশও করে নাই, মনে মনে বলে, আমার মতন বড় আর কোন নবী আছে, আর কেটা আছে? খালি এতটুকু শব্দ, কি খালি এতটুকু শব্দ, আমার মতন বড় কে আছে? আমি তো সব জানি, সব বুঝি। ইন দি মিন টাইমে যখন তুর পাহাড় আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন, আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা, আমি তোমাদেরকে একটা পরীক্ষা করব। বলে, আল্লাহ কি পরীক্ষা? বলে, তুমি কয়েকদিন খোয়াজ কেজির রহমতুল্লাহ আলাইহির সাথে একটু ঘুরবা। দেখেন, কোনোদিন পানির মাঝে প্রস্রাব করবেন না। পানির নিচে একজন আল্লাহর অলি বাস করে, নাম খোয়াজ কেজির। কি? খোয়াজ কেজির। দেখেন, তখন মুসা নবী বলে, আল্লাহ গো, আমি একজন নবী অলির পিছে ঘুরতাম। আস্তে আস্তে পরীক্ষা পালান, কিন্তু আমি একজন নবী হইয়া একজন অলির পিছে আমি ঘুরতাম। আল্লাহ বলছে, হ্যাঁ, আমি যাই বলছি তুমি তাই করতে হবে। তখন ঠিক আছে, আল্লাহ গেলাম। আর কোথায় পাইব? তুমি খুঁজতে থাকো। কি? তুমি খুঁজতে থাকো। হাঁটতে হাঁটতে এক সমুদ্র কিনারে গেলেন। কোথায় গেলেন? এক সমুদ্র কিনারে গেছেন। যাওয়ার পরে দেখেন একজন বড় হুজুর হাতের ভিতরে একটা লাঠি লইয়া দাঁড়ায় রয়েছে। কি? লাঠি লই দাঁড়ায় রয়েছে। তখন দূর থেকে দেখতেছে মুসা নবী আইতাছেন। দাঁড়া যাওয়ার আগেই, আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। কালিমা কি ছিল? আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ। সালাম দিয়া মুসা কি করছে? সম্মান জানাইছে, অথবা তার শান্তি কামনা করছে। তখন মুসা নবী বলছেন, আমাকে সালামও দিচ্ছে, আবার মুসা কালিমুল্লাহ বলছে, সে তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না। কি? তখন সাধারণ মানুষ
চিনতে পারে না। সে তো আমার চিনছে, আমি তো আর তাকে কোনোদিন দেখি নাই, আমি তাকে আর কোনোদিন দেখি নাই। দেখবেন কেমনে? পানির নিচে বসবাস কেমনে দেখবেন? ইনদিমিং টাইমে বলছে, হুজুর আপনি কোথায় যাইবেন? মুসা নবী বলে, আমি তো পেরেশান হয়ে গেলাম, আমি একজন আল্লাহর অলিকে তুকাই। বলে, কি কোন আল্লাহর অলি? বলে, খোয়াজ কিজিদ। বলে, কেন? আল্লাহ বলছেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী তার সাথে আমি কিছুদিন চলাফেরা করতাম, তার সাথে আমি কিছুদিন চলাফেরা করতাম। তখন এই খোয়াজ কিজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি তো এই পাপিষ্ঠ বান্দা, আমি একজন আল্লাহর নাখামদার একজন গোলাম, আমার নামে খোয়াজ কিজিদ, আমার সাথে আপনি ঘুরবেন? এটা তো হতে পারে না। বলে, আল্লাহ বলছেন ঘুরোই লাগবে। বলে, হুজুর ঠিক আছে, আমার সাথে ঘুরতে পারবেন, আমি যে কাজটা করবো এই কাজও বাধা দেওয়া যাইতো না, আর আমি যে অনুমতি দিব এটা মানা লাগবো। দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। আমি যে কাজটা করবো ওইটা বাধা দেওয়া যাবে না, আর আমি যে অনুমতি দিব এটা করা লাগবো, আবার জিজ্ঞাসা করা যাইতো না। ও আল্লাহ, আস্তে আস্তে মুসিবতে পড়েননি। দেখেন ইনদিমিং টাইমে এখন নদীর কিনারে, এখন নদী কেমনি পার হইতা, কোনো নৌকা নাই, কিচ্ছু নাই। তে নাও দূর হইতো আগে, ওই ভাটির দেশে এখন আছে, নাও দূর হয় না, ডিঙ্গি নাও দূর হয় না, হাওয়ারের ভিতরে তে দৌড়ায়। তে একজন মানুষ সুন্দর করে ডিঙ্গি না ওটা সাজাইয়া এমন সুন্দর করে আনছে, দূরের মধ্যে লিয়ে যেত। তখন দেখা যায় রাস্তার কিনারে দেখা যায় দুইজন হুজুরের বেশে দেখা যায়। তো দুইজনকে আমি ফার করে দিই, 5 কেজি এদিকে ডাক দিয়েছেন, এদিকে চলে আসো, আমাদেরকে এই ফার করে নিয়ে আসো, এই ফারে দিয়ে আসো। কোথায় যাইবা? ও মকানো প্রতিযোগিতা যাব। ঠিক আছে, আমাদেরকে নিয়ে যাও। তখন খোয়াজ খিজরা মুসানে উঠছে, ওটার পরে এক পর্যায়ে নদীর কিনারা গেছে। তখন খোয়াজ খিজে বলতেছে, মুসা তোমার হাতের আশা দিয়া অথবা তোমার হাতের লাঠি দিয়া এই নৌকাটাকে ছিদ্র করে দাও। তখন মুসা কইতেছে, বাবা রে বেটা বুঝে আমরা উপকার করছে, কইরা আমার গাং পার করছে, আর কাম নৌকাটা হানা করে দিতাম, এত সুন্দর নৌকা। বলে, আমি যা বলছি, আমি না প্রথমে বলছিলাম আমি যা অনুমতি দিব তাই মানা লাগবে। আঘাত করো, আঘাত করছে, ফানি উঠতেছে। কেটে উঠতেছে? ফানি উঠতেছে। তখন উজুরেরা ফার হয়ে গেছে গা। ফার হওয়ার পরে তখন নৌকার মাঝি কী করছে, একটা খাড়ের টুকরা দিয়া এটা থালি দিছে, আবার যাওয়া দিচ্ছে। কষ্ট নেয় নাই মনো, কি কষ্ট নেয় নাই। তখন মুসানবীর তো পেটের ভিতরে গুলমাল লাগিয়েছি, ইয়া হুজুর কেন এটা সিদ্ধ করলেন আমাকে একটু বলেন না, বাট আমাদের তো উপকার করছে। আমি প্রথমে বলছি যদি আমি এখন বলি ফেলি আমি তোমাকে না করছি না, আমি এখন বলবো না, আমার কাজ শেষ করে, সম্পূর্ণ কাজ শেষ করে তুমি তারপরে আমার কাছে একটা বিদায় নিয়ে যাবে, হয়তো শুনবা, শুনা বিদায় নিয়ে যাবে, আমার কাছে থাকতে পারবা না। ঠিক আছে, আবার রওনা শুরু করে দিয়েছে। রওনা শুরু করার পরে একটা মাঠের ভিতরে 9 থেকে 10 বছর, 10 থেকে 12 বছর ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে। ইনদিমিং টাইমে সুন্দর একটা ছেলে, ফুটফুটি সন্তান আনছে, কেছে এই মুসা এটার জবাই করো। তখন তো মুসা আস্তে আস্তে আতঙ্কিত হয়ে গেছেন, জ্ঞান সর্বনাশ, খান না হয় খার ফুল আমরা জব করে নিতাম, যদি এরা আমরা ধরতে পারে আমরা রাখবো না, আর জীবনে রাখবো নি। আপনার সন্তানকে যদি জবাই করে দেয় একজন হুজুরে, হুজুরের বাড়ি হুজুরে দৌড়ে আন দেখে আমরা জব করছি, আমি আর 2টা ফুস বেশি দিব কথা কন। তখন মুসা কয়, আমার দ্বারা তো সম্ভব না, আমি পারতাম না, জবাই করেন। মুসা বলে, আমি পারতাম না, আমাদের সম্ভব না। খোয়াজকে জবাই করে দিছে, জবাই করে আবার রওনা দিয়েছে প্রতিদিন। সর্বনাশ, 2টা 3টা ঘটনা ঘটাই লিছেন। তখন তো মুসা নবীর একবারে ফেরটা ফাটিয়ে জিজ্ঞাবার লাগে কোন সময় উত্তর পাইবা। খোয়াজ খিজির রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, মুসা রে না না না, জিজ্ঞাসা করা যাবে না, এই পর্যন্ত যতগুলা কাজ আমি করেছি
একটা কাজও আমি কিন্তু না যাই না করি নাই, সবগুলা কাজ আমি জেনে শুনে বুঝে আমি কাজটা করেছি। মুসা আস্তে আস্তে আতঙ্ক হয়ে গেছে, রে হজ কিজের আল্লাহর গুনি হইয়া এইগুলা কাজের সব কিছু জানে, আগা করে সব বুঝতে পারে। আমি একজন নবী হইয়া কিন্তু এইগুলা কাজ কেনে করলো সেটা আমি বুঝতে পারলাম না। আস্তে আস্তে কি হয়েছে, বীরতা আইতাছিনি, ও যে অহংকার ছিল আমার মতো কে আছে, আমার মতন কে আছে, আল্লাহ শিক্ষা দিন। তখন হাঁটতে শুরু করলেন। হাঁটার পরে দেখা যায় একটা বাড়ি, কোনো মালিক নাই। বাড়ির মালিক যদি মইরা যায় বাড়ি পরে সারা, তখন খেয়েও নাই। আবার এই গড়ের মালিকের একটা সন্তান আছে, ছেলে নানার বাড়ি থাকে, ছোটোবেলা মারা গেছে তো বাপ। তখন এই গড়ের নিচে আগের যুগের মানুষেরা তারা ধন সম্পদ তুই তো মাটি কুইদা গড়ের ভিতরে মাটির তোলে তুই তো। তখন গড় ভাঙ্গে টাঙ্গে গেছে গা, মেঘ পানি ফুইরা খোয়াজ খেজুরা ঠিক করতে লাগাইছে। মুসানবী যুগালি কিতা, মুসানবী যুগালি। তখন আনা খাইয়া কদিন আর চলন যায়, কদিন কাজ করা যায়। মুসা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আমি আর চলতে পারবো না, আমাকে বিদায় দাও, আমি আর চলতে পারবো না। ওগো নবীজি, ওগো মুসা নবীজি, কেন তুমি পারবা না? বলে না না, আমি কিন্তু কোনো মালিক নাই, গড় কেন আমি ঠিক করব, আমার পেটের কেদা সহ্য করতে পারে না। বলে হুজুর, আমি এই মুহূর্তে চলে যাব গো, আগে যেই কাজটা তুমি করেছিলে সেই কাজটা আমাকে সব খুলে খুলে বলো। একটা প্রথম ধাপ মুসা ডাক দিয়ে বলে, খোয়াজ কেজির ওই যে সমুদ্রের কিনারে আমরা দাঁড়াইলাম, কোনো নৌকা পাইলাম না, কোনো কিছু পাইলাম না। ও খোয়াজ কেজির একজন ডিঙ্গি নৌকার মালিক আমাদেরকে পার করে দিয়েছি, তুমি কেন নৌকাটা ছিদ্র করে দিলা, এইটা আমি জানতাম চাই। খোয়াজ কেজির ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী মুসা, তুমি জানো কেন আমি কানা করছি? তোমার তো জানার দরকার ছিল। বলে হ, আমি জানবো। সেই কথা যদি আমি জানতে পারবো, আমি আর তোমার পিছে থাকবো না, আমি চলে যাব আমাদের গন্তব্যস্থানে। বলে নবী গো, যে এই গরিব মানুষটা, আমি জানি আর্থিক অবস্থা বড় দুর্বল, সেটা কিন্তু সবল না, গরিব মানুষ, খুব কষ্ট করে একটা নৌকা বানাইছে, প্রতিযোগিতায় যাবে। যেই প্রতিযোগিতা দিয়েছে যেই মালিক, ওই মালিকটা বড় লোভী মালিক, যা সুন্দর নৌকা দেখে ওই নৌকাটা রাইকা দেয়, নৌকাটা ফেরত দেয় না। যেই প্রতিযোগিতার মালিক যে প্রতিযোগিতা দিতেছে, যে নৌকাটা তার সুন্দর লাগে পাস করব, ওই নৌকাটা রাখিয়া দেয়, নৌকাটা ফেরত দেয় না। তখন গরিব মানুষ কিতা করবো? সেই জন্য নৌকাটা খানা করলাম, যদি দেখা যায় তালি উলি মারা, এটা রাখতো না, দূর ওটা তালি উলি দেওয়া, তালিয়ে দেওয়া জিনিস বেশি দিন যায় না। বুঝতে পারছি। বলে হুজুর, এত সুন্দর ফুটফুটে একটা সন্তান, নিষ্পাপ, তাকে তুমি জবাই করে দিলা। তখন খোয়াজ কেজি বলে, মুসা, সেটা তুমি জানতে চাও? বলে হুজুর, জানতে চাই। আল্লাহ নবী মুসা এইটা জানতে চাইল। খোয়াজ কেজি রহমতুল্লাহ এটাকে বলে, মুসা গ, দেখছো না কত সুন্দর সন্তানটা আমি জবাই করে দিয়েছি, তার কারণ কে জানো নি? বলে না, জানি না। বলে সন্তানের বাপটা হলো মসজিদের ইমাম সাহেব। কি? এই সন্তানের বাবা হলো মসজিদের ইমাম সাহেব, ওখানে আল্লাহ আলেম। ওই সন্তানটা যখন বড় হবে, ওই সন্তান কিন্তু ভালো লোক হবে না। এই সন্তানটা সন্ত্রাস হয়ে যাবে, এই সন্তানটা ডাকাত হয়ে যাবে, ওই সন্তানটা জিনাখোর হয়ে যাবে। ওই সন্তানের কারণে ওই ইমাম সাহেবের মান ইজ্জত কিছু থাকবে না, সব ধুলিসাৎ হয়ে যাবে। সেই জন্য আমি তাকে শিশুবেলা, নিষ্পাপবেলা তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে খান। বুঝতে পারছেন নি? দেখেন, খোয়াজ খিজির জানে, মুসা নবী জানে না। এখন মুসা নবী আস্তে আস্তে মনে আসতে হাইরে, তখন আমি মনে করি আমার মতন কেউ নাই, আমার থেকে বড় দিকে আছে, আমার থেকে জাননেওয়ালা লোকও আছে। তা আমি হুজুর আমি যদি মনে করি
বলে আমার মতন খেটা যায় না আর কেউ কোনো হুজুর আছে না, এটা হইতে পারে না, আমার মতো আমার দিয়ে কত বড় বড় হুজুর আছে না, নাই আছে। আসেনি। তখন আর মুসা নবী তো ছিলেন নবী, আল্লাহ কেমনি শিক্ষা দিয়েছে দেখেন। তারপরে বলছেন ওই যে একটা বাড়ি দেখলাম কোনো মানুষ গুরু কিছু নাই, এই বাড়িতে তুমি কেন মেরামত করলেন আমাকে একটু জানান। খাস খেতে ডাক দিয়ে বলেন ওগো মুসা আল্লাহর নবী, ওই বাড়ির মালিক দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহ ডাকে আলেমে বর্জ অন্ধকার কবরে চলে গেছে। ওগো মুসা, ওই সন্তানের একটা এই মানুষের একটা সন্তান আছে, নানার বাড়ি লালিত পালিত হইতেছে, কিন্তু রে মুসা এই ঘরের ভিতরে যা আছে তুমি তো কোনো কিছু দেখো নাই, আমি সব দেখেছি। ও মুসা, ওই ঘরটা কেন আমি সেবা যত্ন করতেছি জানো নি? ওই ঘরের ভিতরে মাটির নিচে অনেক মাল সাবানা আছে, ওই সন্তানটা যদি আসে, ওই সন্তানটা যখন ঘর খুঁজবে সবগুলা পেয়ে যাইবে, এই সন্তানের চলার কোনো আর কষ্ট হবে না। আর যদি আমি মেরামত না করি কত মানুষ এই ধন সম্পদ নিয়ে চলে যাইবে, এই সন্তানটা পাইবে না। বুঝতে পারছেন নি? সেজন্য আমি আবার পুরনোরা ঘরটা সুন্দর করে বানাইতেছি, যাতে তার সন্তান যাইয়া দেখতে পারে এটা আমার বাবার বাড়ি রে, এটি মনে হয় আমার বাবার বাসস্থান, এখন আমি পাইছি, এটা মালিক আমি হয়ে গেছি। না এলে কিন্তু বাড়ির গৃহ যদি মারা যায় বাড়ি ভরে সারা আর কেউ টানে কি তা বেড়া। এটা আগের মুরব্বেরা আগের মানুষেরা উপমা দিয়েছিল, এগুলা উপমা কি? এগুলা উপমা, ইসমে ফেল, এটা শেখা আছে। তাই বুঝাইতে চাইলাম এটাই, অহংকারে কেউ আল্লাহর নবীকে অহংকার করলে ছাড় দেয় নাই, শিক্ষা দিছিনি। তখন মুসা নবীর ডিউটি শেষ হয়ে গেছে, তোর বাহারে আল্লাহর সাথে কথা বলার জন্য গিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে বন্ধু মুসা রে, তোমার মুখটা দিকে একটু মলিন মলিন লাগে, তোমার মনটা দিয়ে খারাপ লাগে, সেই জন্য তুমি কি বলতে চাও? তখন মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ ওগো প্রভু, এতক্ষণ দিন আমি বলেছি আমার মতন কেউ নাই, আমি সব জাননেওয়ালা, আমার মতো কেউ নাই। আল্লাহ আমি তওবা করেছি, আমার ভিতর অহংকার ঢুকে গেল, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আমি শিক্ষা পেয়েছি। সুবহানাল্লাহ। দেখছেন মুসা নবীকে আল্লাহ শিক্ষাতে ছাড়ি দিছে, আর আমি আপনি কি তা? অহংকার করা যাবে না, অহংকার করা যাবে না, অহংকার পতনের মূল। বীরত যদি অহংকার ঢুকে যায় সব শেষ, বরবাদ। নামাজ হারিয়া যদি বলেন তখন আমার সাইডে দিকে মানুষ দেখা যাবে, নামাজটা সুন্দর করে পড়ে দেন, মানুষে বালা হইব না, এই নামাজটাই বাদ, এই নামাজটা কি বাদ হয়ে যাবে, এটা রিয়াতে চলে যাবে। কে রিয়াতে চলে যাবে। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহকে সেজদা দিবেন আল্লাহর দিকে মুতওয়াজ্জহ হয়ে, কার দিকে? আল্লাহর দিকে মুতওয়াজ্জহ হয়ে। সেজন্য অতক্ষণ পর্যন্ত আমি যা কিছু আলোচনা করেছি আল্লাহ যেন তার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।